আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার খালাতো বোন আমার জন্য কাঁচা পাকা তেঁতুল পাঠিয়েছে। তো কাঁচাগুলো আমি ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছি। তারপর সকাল সকাল উঠে একদম আমি এগুলো ঠান্ডা পানি দিয়ে ভিজে তারপর হচ্ছে যে এগুলো যে খোসাগুলো ওগুলো এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব। কারণ ভিজানোর কারণে এগুলো খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। তো আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এই যে দেখেন কত সুন্দর একদম বাইলা তেঁতুলের মতো দেখতে। তারপর হচ্ছে গিয়ে মাটির চুলায় জাল করে একটু আচার বানিয়ে নেব। যার যেরকম ইচ্ছে বানাতে পারেন। আমি বাটালির গুড় দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দেব। তারপর পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম আঠালো করে ফেলতে হবে মিঠাটা। যখন একদম দেখবেন আঠালো আঠালো হয়ে গিয়েছে নাড়াচাড়ার পর, তখন হচ্ছে গিয়ে আপনি আপনার তেঁতুলগুলো এটার ভিতরে দিয়ে দিবেন, মিঠাটার ভিতরে ঢেলে দিবেন। তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে আপনার যে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলে বেশি ভালো হবে। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোর সাথে মিশাতে হবে মিঠার সাথে। তারপর হচ্ছে গিয়ে স্বাদ মতো আপনারা যে যেরকম লবণ খান ওরকম দিয়ে নেবেন। এই যে দেখেন আমার কিছুক্ষণ পরে আর কি আমার তেঁতুলের এই অবস্থা, একদম আঠালো আঠালো হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। নাড়তে চাড়তে এরকম একটা কালার আসবে ইনশাল্লাহ। তারপর আমি একটা প্লেটে আর কি এটা ঢেলে রাখলাম, অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের বয়মে রেখে দেবো, তারপর ফ্রিজে নর্মালে রেখে দেবো। যতদিন ইচ্ছা ততদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে স্বাদটা কেমন হলো। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ।